বিতর্ক যেন পিছুই ছাড়ছে না দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর। ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা টিউলিপ সিদ্দিক এবার আইন ভঙ্গের দায়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন, এমনই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। ব্রিটিশ গণমাধ্যমটিতে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের মালিকানাধীন একটি বাড়ির এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট না থাকায় আইন ভঙ্গ হয়েছে। এতে কমপক্ষে 10,000 পাউন্ড জরিমানার মুখে পড়তে পারেন তিনি। চলতি বছরের শুরুতেও একটি তদন্তের মুখোমুখি হয়েছিলেন টিউলিপ। মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় 1 বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। তবে আদালতে এটি একটি প্রশাসনিক ত্রুটি বলে তিনি ব্যাখ্যা করলে আদালত তা গ্রহণ করে। এবার বাড়ির এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট ইপিসি নিয়ে জটিলতায় পড়েছেন তিনি। মেইল অন সানডের অনুসন্ধানে উঠে আসে, টিউলিপ সিদ্দিক ও তার স্বামী 2018 সালে 8,85,000 ইউরো দিয়ে লন্ডনে একটি ফ্ল্যাট কিনেন। বাড়িটি একটি সংস্থার মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। তবে ব্রিটেনের আইন অনুযায়ী ভাড়া দেওয়ার সম্পত্তির যে এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট থাকে তা টিউলিপ সিদ্দিকের ওই ফ্ল্যাটে নেই। প্রতিবেদনে বলা হয়, তিনি বাড়িওয়ালা হিসেবে আইনি বাধ্যবাধকতা বজায় রেখেছেন কিনা তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তিনি কোনো এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট ইপিসি দেখাতে পারেননি। সেখানে আরও বলা হয়েছে, যেসব বাড়িওয়ালা এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট প্রবিধানগুলো 3 মাসের বেশি সময় ধরে মেনে চলেন না, তাদের ন্যূনতম 10,000 পাউন্ড জরিমানা করা যেতে পারে। শ্রমমন্ত্রী হিসেবে ব্রিটিশ আর্থিক পরিষেবা নীতি সংস্কার এবং নিয়ন্ত্রণ করা টিউলিপের নামে আগেও সংসদীয় নজরদারি সংস্থা তদন্ত করেছিল। তখন ডেইলি মেইল প্রকাশ করেছিল, টিউলিপ প্রায় 14 মাস ধরে ফ্ল্যাটে 10,000 পাউন্ডের বেশি ভাড়া আয় সঠিকভাবে দেখাতে ব্যর্থ হন। টিউলিপের সময়টা যেন ভালোই যাচ্ছে না। বর্তমানে পৃথকভাবে তিনি একটি বৃহৎ দুর্নীতির তদন্তে জড়িত রয়েছেন। টিউলিপ এবং তার পরিবারের 4 সদস্য বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্তের মুখে আছেন। এরই মধ্যে ক্যাবিনেট অফিসের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিম টিউলিপের সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি।